আমরা এখন সমাধান করব 9 অঙ্কগুলা। 9 প্রত্যেকটি অঙ্ক সমাধান করার জন্য আমাদের একটি সূত্র কাজে লাগবে। সেই সূত্রটি হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এইচ কে, বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র এইচ কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এইচ কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। 9 প্রত্যেকটি অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটি কাজে লাগবে যে কেন্দ্র এস কে, কেন্দ্র কত? এস কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। 9 প্রথম অঙ্কটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 7,2 বিন্দুতে, অর্থাৎ আমাদের কী দেওয়া আছে? বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র কি? এইচ কে। বৃত্তের কেন্দ্র এইচ কে, এই এইচ কে এর মান দেওয়া আছে। এইচ কে এর মান দেওয়া আছে কত? 7,2। সুতরাং বৃত্তটির সমীকরণ হবে কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধের উপর স্কোয়ার। আরেকটা কিসের মান লাগবে? আরেকটা লাগবে ব্যাসার্ধের মান। এবং এরপরে বলা আছে এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র কত? 7,2 এবং কি বিন্দু দিয়ে যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যত, সেই বিন্দু দিয়ে নির্ণয় বৃত্তের সমীকরণটি যায়। তা প্রথমেই আমরা বৃত্তটির সমীকরণ ধরে নিই। যে মনে করি 7,2 কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা কি জানি বৃত্তটির সমীকরণ কি? যে কেন্দ্র যদি এইচ কে হয়, কেন্দ্র এইচ কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট, ও এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হয়? এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যাবে? এক্স মাইনাস এইচ, এখন এইচের পরিবর্তে কত? 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, অর্থাৎ কে এর পরিবর্তে কত? 2 হোল স্কোয়ার ইকুয়াল কি বৃত্তের ব্যাসার্ধের উপর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ কত? এ, অর্থাৎ এর উপরে স্কোয়ার। এই ইকুয়েশনটি 1 নম্বর দিলাম। এখন বলা হচ্ছে এই যে এই বৃত্তটি এক্স মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। এই বৃত্তটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে আমাদের কী করতে হবে? এই বৃত্তের কেন্দ্রটি বের করে নিতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? অর্থাৎ বৃত্তটি এই বৃত্তের কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। তাহলে আসুন এই বৃত্তের কেন্দ্রটি বের করে নেই। কেন্দ্রটি বের করার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, আমরা কি লিখতে পারি? 2 মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ কত? 6x প্লাস 2ab অর্থাৎ মাইনাস 5y প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণ কত? 10 মাইনাস 15 ইকুয়াল কত? 0। আমরা যদি এই সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx অর্থাৎ জি এর মান কত? -3, জি এর মান হচ্ছে কত? -3 এবং 2fy, যে 2fy অর্থাৎ এফ এর মান কত? -5 প্লাস সি, সি এর মান হচ্ছে মাইনাস কত? 15। তাহলে এই যে এই বৃত্তের কেন্দ্র কত হয়? এই বৃত্তের কেন্দ্র হয় -g, -f, -g, -f। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণের কেন্দ্র কি হবে? প্রদত্ত সমীকরণের কেন্দ্র হবে এই যে -g, জি এর মান কত? জি এর মান হচ্ছে -3, জি এর মান হচ্ছে -3, অর্থাৎ জি এর জায়গায় যদি -3 বসানো যায় তাহলে কি মাইনাস মাইনাস +3। ঠিক একইভাবে এফ এর মান হচ্ছে -5, এফ এর মান হচ্ছে কত? -5। এখন যদি -5 এফ এর জায়গায় বসানো হয় তাহলে মাইনাস মাইনাস +5, অর্থাৎ প্রদত্ত সমীকরণের কেন্দ্র হচ্ছে 3,5। এখন আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে বলা ছিল একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত? 7,2।
অর্থাৎ 7, আমরা যদি বৃত্তের কেন্দ্র 7,2 ধরে নিয়ে বৃত্তের সমীকরণ লিখি তাহলে কি হবে x - 7 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল কত a স্কয়ার। অর্থাৎ এই যে এই বৃত্তটি এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল কত 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,5, অর্থাৎ নির্ণয় সমীকরণটি 3,5 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ এই যে এক সমীকরণটি বা এক বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? 3,5 বিন্দু দিয়ে যায়। এক বৃত্তটি 3,5 বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে? 3,5 বিন্দুটি নিম্ন বৃত্তের সমীকরণের উপর স্থাপন করতে হবে। নিম্ন বৃত্তের সমীকরণটা কি? x - 7 হোল স্কোয়ার এবং y - 2 হোল স্কোয়ার। অর্থাৎ এক্সের জায়গায় কত হবে? 3, এক্সের জায়গায় কত বসাবো? 3, এবং ওয়াইয়ের আসলে কত বসাবো? ওয়াইয়ের আসলে বসাবো 5। তাহলে কি 3 - 7 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত? 5, অর্থাৎ 5 - 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? a স্কোয়ার। তাহলে কত হয়? 3 - 7 কী লেখা যাবে? -4 হোল স্কোয়ার প্লাস 5 - 2 কত লেখা যায়? 3, তার উপর স্কোয়ার ইকুয়াল কত? a স্কোয়ার। -4 এর উপর স্কোয়ার মানে 16 প্লাস 3 এর উপর স্কোয়ার মানে কত? 9 ইকুয়াল কত? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়াল কত লেখা যায়? 25। অতএব a ইকুয়াল কত? √, কত? 25। অতএব a ইকুয়াল হচ্ছে কত? 5। এখন a এর মান কোথায় বসাবো? আমার নির্ণয় সমীকরণটি কী ছিল? x - 7 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? a স্কোয়ার। অর্থাৎ a এর মান 5 কোথায় বসাবো? এই 1 নম্বর সমীকরণে বসাবো। x - 7 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকুয়াল a এর মান কত? 5, অর্থাৎ তার উপরে কি? স্কোয়ার। এখন এখানে কী পড়ে? সূত্র পড়ে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সমান কী লেখা যায়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার প্লাস ঠিক এইখানেও a - b হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? b স্কোয়ার ইকুয়াল কত? 5 × 5 = 25। যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কত? 5 × 5 = 25। এখন যদি একটু সাজাই লিখি তাহলে কীভাবে লেখা যায়? এই যে x স্কোয়ার প্লাস কত? y স্কোয়ার মাইনাস 7 × 2 কত? 14x মাইনাস 2 × 2 কত? 7 × 2 = 14x, আর এখানে 2 × 2 কত? 4y প্লাস আর কি থাকে? এটা 7-এর উপর স্কোয়ার মানে কত? 7 × 7 = 49। 7-এর উপর স্কোয়ার মানে কত? 7 × 7 = 49 প্লাস 2-এর উপর স্কোয়ার মানে কত? 2 × 2 = 4, মানে প্লাস 25। এদিকে আসলে কত হবে? -25 ইকুয়াল কত? 0। তাহলে এখন লেখা যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 14x মাইনাস কত? 4y প্লাস 49 আর কত? 4 যদি যোগ করা যায় তাহলে কত হবে? 5 3 মাইনাস কত? 25 ইকুয়াল 0। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস কত? 14x মাইনাস কত? 4y প্লাস 53 থেকে 25 বাদ দিলে কত হয়? 28 ইকুয়াল কত? 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। 9-এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল 0 বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং 2, -1 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ প্রশ্নটিতে বলা হচ্ছে যে নির্ণয় বৃত্তের সমীকরণের কেন্দ্র, নির্ণয় বৃত্তের সমীকরণের কেন্দ্র আর এই যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র একই। অর্থাৎ প্রদত্ত বৃত্তের কেন্দ্র, এই যে প্রদত্ত বৃত্ত কোনটা? x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল 0। এই যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং নির্ণয় বৃত্তের কেন্দ্র একই। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? যে প্রদত্ত যে বৃত্তটি দেওয়া আছে এই প্রদত্ত বৃত্তের সমীকরণ হতে বৃত্তটির কেন্দ্র বের করে নেওয়া। প্রদত্ত বৃত্তের সমীকরণ দেওয়া আছে কত? যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস কত? 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল 0। এখন কি লেখা যাবে? x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2 নিলাম
মাইনাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ কত 4 প্লাস 2 নিলাম এবং 2 দ্বারা কী দিব, 2 নিলাম এবং 2 দ্বারা কী দেবো ভাগ দিব, অর্থাৎ 5 বাই কত 2 ওয়াই প্লাস 9 ইকুয়াল কত 0। তাহলে 2 কাটা যাবে, 2 কাটা গেলে কি থাকবে 5 ওয়াই থাকবে। এখন এই যে এই বৃত্তের সমীকরণটি যদি আমরা সাধারণ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়াল কত 0, যার কেন্দ্র কত হয়, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা কত মাইনাস এফ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স, অর্থাৎ জি এর মান কত -2, জি এর মান কত -2 প্লাস 2f ওয়াই, এফ এর মান কত এফ এর মান কত 5/2, এফ এর মান হচ্ছে 5/2 প্লাস সি, সি এর মান কত 9। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে, প্রদত্ত বৃত্তের কেন্দ্র হবে জি এর মান কত -2, জি এর মান হচ্ছে -2। তাহলে এখন জি এর মান কত, জি এর মান হচ্ছে -2। তাহলে যদি আমরা জি এর মানটা এখানে বসাই, জি এর মান কত -2, জি এর মান হচ্ছে -2, আর আগে থেকে কি ছিল মাইনাস, তার মাইনাস প্লাস 2। এখন এফ এর মান কত 5/2, এফ এর মান হচ্ছে 5/2, তাহলে এফ এর আসলে কি বসাবো 5/2, অর্থাৎ -5/2, অর্থাৎ প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, -5/2। এখন প্রশ্নে বলা ছিল যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যত, নির্ণয় বৃত্তের সমীকরণের কেন্দ্রও তত। আর প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত 2, -5/2, তাহলে নির্ণয় বৃত্তের কেন্দ্রও কত হবে 2, -5/2। তাহলে বৃত্তের সমীকরণটি ধরে নেই যে, মনে করি 2, -5/2 কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, 2, -5/2 কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র যদি বৃত্তের কেন্দ্র এসকে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হয়, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। তাহলে কি এক্স মাইনাস এইচ বলতে কত 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে বলতে কত -5/2, তাহলে মাইনাস প্লাস 5/2 হোল স্কোয়ার ইকুয়াল কত বৃত্তের ব্যাসার্ধ এর উপরে স্কোয়ার। এটি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং এরপরে বলা আছে যে এই বৃত্তটি, অর্থাৎ নির্ণয় বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়, 2, -1 বিন্দু দিয়ে যায়, 2, -1 বিন্দু দিয়ে যায়। যে এক বৃত্তটি 2, -1 বিন্দু দিয়ে যায়, তার মানে 2, -1 বিন্দুটি এই বৃত্তের উপরে কি করতে হবে, স্থাপন করতে হবে। অর্থাৎ 2 এক্স এর স্থলে হবে 2 এবং ওয়াই এর স্থলে হবে কত -1। তাহলে 2 -2 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর স্থলে কত -1, তাহলে -1 প্লাস 5/2 হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। এখন 2 - 2 কত হয় 0 হয়, প্লাস যদি লসাগু করা হয় 2, লসাগু কত 2, তাহলে মাইনাস কত হয় 2 হয়, প্লাস কত 5, তার উপরে কি থাকে স্কোয়ার থাকে ইকুয়াল কত এ স্কোয়ার। এখন 5 - 2 কত লেখা যায় 3 লেখা যায় বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। আর উভয় সাইডে স্কোয়ার কাটা, তাহলে কি থাকে এ ইকুয়াল 3/2, অর্থাৎ এর মান কত, এর মান হচ্ছে 3/2। তাহলে এখন আমাদের কাজ হবে যে এর মানটি এই যে নির্ণয় বৃত্তের সমীকরণে বসিয়ে দেওয়া। তাহলে কত এক্স -2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 5/2 তার উপরে কত হোল স্কোয়ার ইকুয়াল এর উপরে স্কোয়ার। এর মানটা কত, এর মান হচ্ছে 3/2, এর মান হচ্ছে 3/2 তার উপরে স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এরপরে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ
বি প্লাস কত বি স্কোয়ার ইকাল কত 3 এর উপর স্কোয়ার মানে কত 9 এবং 2 এর উপর স্কোয়ার মানে কত 4। তাহলে কি লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণ কত 4x প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 5y প্লাস 5 এর উপর স্কোয়ার মানে কত 25 এবং 2 এর উপর স্কোয়ার মানে কত 4 ইকুয়াল কত 9 কত 4। আমার হরের লসাগু কত হরে কি কি আছে, এখানেও 4 আছে এখানেও 4, তাহলে লসাগু হচ্ছে কত 4। এখন এই 4 দ্বারা উভয় পাশে গুণ দিব, 4 দ্বারা উভয় পাশে কি গুণ, তাহলে কি হয় 4x স্কোয়ার মাইনাস 4 চোখ কত 16x প্লাস 4 চোখ কত 16 প্লাস 4y স্কোয়ার প্লাস 4 5 কত 20y প্লাস উপরে 4 নিচে 4 কাটা, তাহলে কত থাকে 25। এখন এই পাশেও উপরে 4 নিচে 4 কাটা কত থাকে 9 থাকে, তাহলে কি থাকে 4x স্কোয়ার সাজাই লিখি 4x স্কোয়ার এখানে কত থাকে প্লাস 4y স্কোয়ার এখানে কত থাকে মাইনাস 16x, তারপর এখানে কত থাকে প্লাস 20y প্লাস 16 আর 25 যদি 16 আর 25 যদি যোগ করা হয় তাহলে কত হবে 5 6 11 1 হাতে কত 2 কে 3 একে কত 4, এটা প্লাস 9 এদিকে আসলে কত হবে মাইনাস 9 ইকুয়াল কত 0। এখন 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস কত 16x প্লাস কত 20y প্লাস 41 থেকে যদি 9 বাদ দেওয়া যায় তাহলে কত হবে 32 ইকুয়াল কত 0। এখন যদি আমরা সমীকরণটির দিকে লক্ষ্য করি তাহলে কত কমন নেওয়া যায় 4 কিন্তু কমন নেওয়া যায়, 4 কি নেওয়া যায় কমন, 4টা কমন নেই, 4 যদি কমন নেই তাহলে কি থাকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 4 চোখ কত 16x প্লাস 4 5 কত 20, তারপর কত থাকে y থাকে প্লাস 4 8টা কত 32 ইকুয়াল কত 0। 4 কি নিলাম কমন নিলাম, এবার 4 যদি ওই পাশে যায় যে 0 ভাগ 4 হবে, তাহলে তো 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে কত হয় 0 হয়, অতএব বৃত্তের সমীকরণটি হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 8 ইকুয়াল 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। 9-এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3,-1 বিন্দু দিয়ে যায়। কত বিন্দু দিয়ে যায় 3,-1 বিন্দু দিয়ে যায় এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল 0 বৃত্তের সাথে এককেন্দ্রিক, অর্থাৎ প্রদত্ত যে বৃত্তটি প্রদত্ত বৃত্তটি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল 0। এই যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র কার সাথে এককেন্দ্রিক, নির্ণয় বৃত্তের সমীকরণের সাথে এককেন্দ্রিক। এই যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং নির্ণয় যে বৃত্তের সমীকরণ আছে সেই বৃত্তের সমীকরণের কেন্দ্রটাও কি এককেন্দ্রিক, অর্থাৎ নির্ণয় বৃত্তের কেন্দ্র এবং প্রদত্ত বৃত্তের কেন্দ্র একই। তাহলে আমাদের প্রথম কাজ কি হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই যে প্রদত্ত সমীকরণ থেকে কেন্দ্রটি বের করে নেওয়া। প্রদত্ত সমীকরণটি কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়াল কত 0। তাহলে এই সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণের মতো সাজায় নেই। বৃত্তের সাধারণ সমীকরণটি কত, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত 0। এই যে প্রদত্ত বৃত্তের সমীকরণটিকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই বৃত্তের আকারে নিয়ে আসি, তাহলে কি লেখা যাবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত আছে 2gx প্লাস 2gx 2 নিলাম g, তাহলে g এসে মাইনাস 3 দিতে পারি x এর কারণে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ কত 6 প্লাস 2fy, তাহলে আমরা 8কে কী হয়ে লিখতে পারি 2 4 দুগুণ 8y, অর্থাৎ 4 দুগুণ কত 8 প্লাস কত c এর পরিবর্তে 0 লিখতে পারি ইকুয়াল 0। এবং এই যে সাধারণ যে সমীকরণটি ছিল এই সাধারণ সমীকরণের কেন্দ্র কি হয়, এই সাধারণ সমীকরণের কেন্দ্র হয় মাইনাস জি কমা মাইনাস এফ। এই সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে কত মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে, আচ্ছা জি
মাইনাস জি, জি এর মান কত -3, জি এর মান হচ্ছে -3। এখন যদি আমরা -3 এখানে বসানো যায় তাহলে মাইনাস মাইনাস +3, তারপরে কি আছে মাইনাস এফ, অর্থাৎ এফ এর মানটা কত, এফ এর মান হচ্ছে 4, তাহলে -4, অর্থাৎ প্রদত্ত বৃত্তটির কেন্দ্র হচ্ছে 3, কত -4। তাহলে কি হবে, নির্ণয় বৃত্তের কেন্দ্র কত হবে, নির্ণয় বৃত্তের কেন্দ্র 3, -4 হবে, কারণ প্রশ্নেই এটি আমাদের বলা ছিল, প্রশ্নে বলা ছিল যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায় এত কেন্দ্র দিয়ে যায় এবং x² + y² - 6x + 8y = 0 বৃত্তের কেন্দ্রের সাথে এককেন্দ্রিক, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যত নির্ণয় বৃত্তের কেন্দ্র তত, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, -4, তাহলে নির্ণয় বৃত্তের কেন্দ্র হবে 3, -4। তাহলে প্রথমত ধরে নেই যে মনে করি কেন্দ্র 3, -4 এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট, কেন্দ্র 3, -4 এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে কেন্দ্র এসকে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেন্দ্র এসকে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h² + y - k² = কত, a²। তাহলে কি হবে, x - h² h কত 3 2 প্লাস y - k, y - k বলতে কত -4, তাহলে -4 = বৃত্তের ব্যাসার্ধ এর উপরে কি স্কোয়ার, এটি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং এই যে x - 3² প্লাস y - 4² = কত, a²। এই বৃত্তটি কি বিন্দু দিয়ে যায়, এই বৃত্তটি 3, -1 বিন্দু দিয়ে যায়, 3, -1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি যে এক বৃত্তটি কত 3, -1 বিন্দু দিয়ে যায়, এক বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়, 3, -1 বিন্দু দিয়ে যায়। তার মানে হচ্ছে 3, -1 বিন্দুটি 1 নং সমীকরণের উপর কি করতে হবে, স্থাপন করতে হবে, অর্থাৎ x এর আসলে 3 এবং y এর আসলে -4। তাহলে x এর আসলে 3 বসাই, 3 - 3² প্লাস y এর আসলে কত -1, অর্থাৎ -1 প্লাস 4² = কত, এর উপরে স্কোয়ার। এখন 3 - 3 মানে কত 0 প্লাস 4 - 1 কি লেখা যায় 3, তার উপরে কত স্কোয়ার = কত a², অর্থাৎ a² কত লেখা যায় 3 এর উপরে স্কোয়ার। এখন উভয় সাইডে স্কোয়ার স্কোয়ার কাটায়, a = কত 3। এখন এর মানটা কোথায় বসাবো, এর মানটা আমরা নিম্ন বৃত্তের সমীকরণ x - 3² প্লাস y প্লাস 4² = কত a², এই যে এর মানটা এর স্থলে বসাবো, এর মানটা হচ্ছে কত 3, তাহলে x - 3² প্লাস কত y প্লাস 4² এর স্থলে কত বসাবো, এর মানটা হচ্ছে 3, অর্থাৎ 3 এর উপরে স্কোয়ার। এখন কি আছে a - b² আর সূত্রফল a² - 2ab প্লাস কত b² প্লাস a প্লাস b² কি লেখা যায় a² প্লাস 2ab প্লাস কত b² = 3 এর উপরে কি আছে ওইদিক, 3 এর উপরে স্কোয়ার মানে কত হয় 9 হয়। এখন x² - 3 দুগুণে কত 6x প্লাস 3 3 কত 9 প্লাস y² প্লাস 4 দুগুণে কত 8y প্লাস 4 চক কত 16 প্লাস 9 এদিকে আসলে কি হবে -9 = কত 0। একটু যদি সাজায় লিখি তাহলে কীভাবে লেখা যায় x² প্লাস y² মাইনাস কত 6x প্লাস কত 8y প্লাস 9 মাইনাস 9 কি কাটা, প্লাস কি থাকে 16 = কত 0। এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ। এর পরের প্রশ্নটি হচ্ছে -3, 5/2 কেন্দ্র বিশিষ্ট, অর্থাৎ বৃত্তের কেন্দ্র হচ্ছে -3, 5/2, অর্থাৎ এইচ আর কে এর মান কিসের মান, এই যে কেন্দ্র এইচ কে বিশিষ্ট এই বৃত্তটি 1, 2 বিন্দু দিয়ে যায়। বলছে যে বৃত্তটির কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। আর বৃত্তটির সমীকরণ কি জানি, যে একটি সূত্র জানি, সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এইচ কে, কেন্দ্র কত বৃত্তের কেন্দ্র এইচ কে ও যদি এ ব্যাসার্ধ থাকে, কি ব্যাসার্ধ থাকে
এ ব্যাসার্ধ থাকে তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে? তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এস কে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? এ স্কোয়ার। এবং এই প্রশ্নে আবার কেন্দ্র কত দেওয়া আছে? কেন্দ্র আছে -3, -3, 5/2। কেন্দ্র হচ্ছে -3, 5/2 এবং ধরে নেই ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ ধরে নেই এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? এক্স মাইনাস এস হোল স্কোয়ার। সমীকরণ কি হবে? এক্স মাইনাস এস হোল স্কোয়ার। অর্থাৎ এক্স মাইনাস এইচ বলতে কত? -3, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ওয়াই মাইনাস কে বলতে কত? 5/2 হোল স্কোয়ার ইকুয়াল কত? বৃত্তের ব্যাসার্ধ এর উপরে স্কোয়ার। এটি 1 নম্বর ইকুয়েশন দেই। এবং এর পরে বলা আছে যে এই বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? 1,2 বিন্দু দিয়ে যায়। 1,2 বিন্দু দিয়ে যায়। এক বৃত্তটি 1,2 বিন্দু দিয়ে যায়। তার মানে 1,2 বিন্দুটি এই সমীকরণের উপরে কি করতে হবে? স্থাপন করতে হবে। অর্থাৎ এক্স এর আসলে 1 এবং ওয়াই এর আসলে কত? 2। তাহলে 1 প্লাস কত? 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই এর আসলে কত? 2। অর্থাৎ 2 মাইনাস কত? 5/2 হোল স্কোয়ার ইকুয়াল ব্যাসার্ধ এর উপরে কি? স্কোয়ার। এখন 1 + 3 কত লেখা যায়? 4 লেখা যায়। এবং 4 উপর স্কোয়ার মানে কত? 16 প্লাস এখানে যদি লসাগু করি কত? 2 হবে। তাহলে 2 দুগুণ কত? 4 মাইনাস কত? 5 তার উপরে কি? হোল স্কোয়ার ইকুয়াল কি? ব্যাসার্ধ এর উপরে স্কোয়ার। এখন 16 প্লাস নিচে 2 আর উপরে হচ্ছে 4 মাইনাস 5, তার লেখা যায় -1 তার উপরে কি? স্কোয়ার ইকুয়াল এর উপরে স্কোয়ার। এখন 16 প্লাস -1 উপর স্কোয়ার মানে কত হয়? 1 হয়। এবং 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 ইকুয়াল কত? এ স্কোয়ার। এখন কী করি? লসাগু করি। লসাগু কত? 4। তাহলে 4 ছলং কত? 64 প্লাস 4 একে 4, 4 বাদ, তাহলে কি থাকে? 1 থাকে ইকুয়াল কত? এ স্কোয়ার। এখন তাহলে কি এ স্কোয়ার ইকুয়াল কী লেখা যাবে? 65 কত? 4। অর্থাৎ এ স্কোয়ারের মান কত? 65 কত? 4। এখন এই যে এ স্কোয়ারের মান আমাদের কিসের দরকার? আমাদের প্রয়োজন ছিল এ স্কোয়ারের মান। কিসের মান? এ স্কোয়ারের মান। এই যে এ স্কোয়ারের মান 60/4 এই সমীকরণে বসাই। এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কত? ওয়াই মাইনাস 5/2 হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ারের মান কত? এ স্কোয়ারের মান হচ্ছে 65 কত? 4 5 কত? 4। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2a b প্লাস কত? বি স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস সূত্রের 2a বি বলতে কত? 5/2 প্লাস বি স্কোয়ার 5/2 হোল স্কোয়ার ইকাল কত? 65 কত? 4। তাহলে কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণ কত? 6x প্লাস 3 উপর স্কোয়ার মানে কত? 3 × 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে? 5y প্লাস 5 উপর স্কোয়ার মানে কত? 25 এবং 2 উপর স্কোয়ার মানে কত হয়? 4 হয় ইকুয়াল কি থাকে? 65 কত? 4। এখন একটা কাজ করতে পারি, আমাদের হরে কি আছে? 4 আছে, তাহলে উভয় পাশে 4 দ্বারা গুণ করে পাই। উভয় পাশে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে কি হবে? 4 এক্স স্কোয়ার প্লাস 4 6 কত? 24 এক্স প্লাস 4 লং কত? 36 প্লাস 4 দ্বারা গুণ, তাহলে 4 ওয়াই স্কোয়ার মানে 4 5 কত? 20 ওয়াই প্লাস কত দ্বারা গুণ? 4 দ্বারা গুণ, তাহলে উপরে 4 নিচে 4 কাটা কত থাকে? 25 ইকুয়াল উপরে 4 নিচে 4 কাটা, তাহলে কি থাকে? 65। এখন যদি একটু সাজাই লিখি তাহলে কি হয়? 4 এক্স স্কোয়ার প্লাস কত? 4 ওয়াই স্কোয়ার প্লাস কত থাকে? 24x
মাইনাস 20y প্লাস 36 আর 25 যোগ করলে কত হয় 5 6 11 1 এবং 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয় এবং হাতে 1 ছিল তার মানে কত 6 আর প্লাস 65 এদিকে আসলে কত হবে মাইনাস 65 ইকুয়াল কত 0। অতএব আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস কত 4y স্কোয়ার প্লাস কত 24x মাইনাস কত 20y 64 থেকে 61 বাদ দিলে কত থাকে -4 থাকে ইকুয়াল কত 0। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে 4 কমন নেওয়া যায়। কি নেওয়া যায় 4 কমন নিতে পারি। 4 যদি কমন নেই তাহলে হয় কি 4 যদি কমন নেওয়া যায় তাহলে কি থাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 4 6 কত 24x মাইনাস 4 5 কত 20y মাইনাস 4 কমন নিচ্ছি তাহলে 4 একে 4 ইকুয়াল কত 0। এখন 4 ওই দিক গেলে কী হবে 0 হবে, তার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 6x মাইনাস 5y মাইনাস 1 ইকুয়াল কত 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। এর পরের প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র 4,-5 এবং তা মূল বিন্দু দিয়ে যায়। বলা হচ্ছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,-5। বৃত্তটির কেন্দ্র কি 4,-5। আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি বৃত্তের কেন্দ্র যদি এসকে এবং ব্যাসার্ধ এ হয় তাহলে বৃত্তটির সমীকরণ হয় x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এসকে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার। এখন এই প্রশ্নে বৃত্তের কেন্দ্র আছে কত, বৃত্তের কেন্দ্র 4,-5। বৃত্তের কেন্দ্র 4,-5 এবং ব্যাসার্ধ ধরে নিলাম কত a। তাহলে বৃত্তের সমীকরণ কী হবে x - h হোল স্কোয়ার x - h বলতে কত 4 হোল স্কোয়ার প্লাস y - k বলতে কত k বলতে হচ্ছে -5 তাহলে মাইনাস মাইনাস কী হবে প্লাস এই যে y - k বলতে কত -5 আর মাইনাস মাইনাস +5 হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার। এখন এই এক বৃত্তটি কত বিন্দু দিয়ে যায় মূল বিন্দু, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যায়। তার মানে এই 0 0 বিন্দুটি এক বৃত্তের উপর কী করতে হবে স্থাপন করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় কত বসাবো 0 বসাবো এবং ওয়াইয়ের জায়গাও ওয়াইয়ের স্থলেও কত বসাবো 0 বসাবো। তাহলে 0 - 4 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থলেও কত 0 + 5 হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার। এখন -4 তার উপরে স্কোয়ার মানে কত 16 প্লাস 5 তার উপরে কি স্কোয়ার তার মানে 5 5 কত 25 ইকুয়াল কত a স্কোয়ার। এখন a স্কোয়ার ইকুয়াল কত লেখা যায় 41। এখন a স্কোয়ারের মান কত 41। এখন a স্কোয়ারের মান কোথায় বসাবো, a স্কোয়ারের মান বৃত্তের সমীকরণ এই যে x - 4 হোল স্কোয়ার প্লাস y + 5 হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার। অর্থাৎ a স্কোয়ারের স্থলে কী বসাবো a স্কোয়ারের মান 41 বসাবো। যে a স্কোয়ার এর মান 1 নংয়ে বসাই। 1 নং সমীকরণটি কী ছিল x - 4 হোল স্কোয়ার প্লাস y + 5 হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার। a স্কোয়ারের মান কত 41। এখন সূত্র পড়ে a - b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার সমান কি লেখা যায় a স্কোয়ার - 2ab প্লাস কত b স্কোয়ার প্লাস a + b হোল স্কোয়ার সমান কি লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বলতে 5-এর উপরে কি স্কোয়ার ইকুয়াল কত 41। এখন x স্কোয়ার মাইনাস 4 দুগুণে কত 8x প্লাস 4 চোখ কত 16 প্লাস y স্কোয়ার প্লাস 5 দুগুণে কত 10y প্লাস 5-এর উপরে স্কোয়ার মানে কত 5 5 কত 25 প্লাস 41। এটা এদিকে আসলে কী হবে -41 ইকুয়াল কত 0। এখন যদি একটু সাজাই লিখি তাহলে কি হয় এই যে x স্কোয়ার প্লাস
কি থাকে ওয়াই স্কোয়ার মাইনাস কত 8x প্লাস কত 10y প্লাস কি থাকে 25 আর কত 16, 25 আর 16 যোগ করলে কত হয় 41 আর মাইনাস কত 41 ইকুয়াল কত 0। তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 8x প্লাস 10y প্লাস 41 মাইনাস 41 কাটা, তাহলে কি হয় ইকুয়াল 0। অর্থাৎ বৃত্তটির সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y ইকুয়াল 0। এবং এরপর বলছে এবং দ্বিতীয় অংশটি হচ্ছে বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। বৃত্তটি অক্ষদ্বয় হতে, মনে করি এটি এক্স অক্ষ এবং এটি কি অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং একটি যদি বৃত্ত আঁকা হয়, বৃত্তটি ওয়াই অক্ষ হতে এতটুকু অংশ ছেদ করেছে এবং এক্স অক্ষ হতে এতটুকু অংশ। এখন বলা হচ্ছে যে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। তা আসুন আমরা সূত্রগুলো একটু দেখে নিই। একটি বৃত্তের সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 হয়, তাহলে বৃত্তটির এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ, এই যে একটি বৃত্ত আছে এটি এক্স অক্ষ এবং কি এটি ওয়াই অক্ষ এবং বৃত্তটি এটি, এবং এক্স অক্ষের খণ্ডিতাংশ পরিমাণ কতটুকু, এই যে এবি, তো এবির পরিমাণ হবে কত 2√g স্কোয়ার মাইনাস কত সি, এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ পরিমাণ এই যে এতটুকু অর্থাৎ সিডি কী হবে 2√ab স্কোয়ার মাইনাস কত সি। এগুলো মনে রাখার জন্য আমরা টেকনিক অবলম্বন করতে পারি যে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ, কি অক্ষ দ্বারা এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ 2√2 কি অক্ষ দ্বারা এক্স অক্ষ দ্বারা, এক্সের সাথে কি আছে জি আছে, তার মানে জি স্কোয়ার মাইনাস কত সি, এবং ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশ 2√2 ওয়াই এর সাথে কি আছে অ্যাব আছে, অর্থাৎ অ্যাব স্কোয়ার মাইনাস সি। এই প্রশ্নটির দ্বিতীয় অংশ হচ্ছে যে বৃত্তটি অক্ষদ্বয় হতে কি পরিমাণ অংশ ছেদ করে, অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। সর্বপ্রথম আমরা বৃত্তটির সমীকরণটি লিখি। বৃত্তটির সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y, 8x প্লাস 10y ইকুয়াল 0। আরও একটা কাজ করতে পারি, সমীকরণকে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 4x প্লাস 2 ইন্টু 5y ইকুয়াল কত 0। এই যে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ কত 8x, 5 দুগুণ কত 10y। আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত 0। তাহলে জি এর মান কত 2gx, এখানে কি আছে 2gx, অর্থাৎ জি এর মান হচ্ছে কত -4, এবং এফ এর মান কত যে 2fy, অর্থাৎ এফ এর মান হচ্ছে কত 5। এখন আমাদের বের করতে হবে এক্স অক্ষের খণ্ডিতাংশ, অর্থাৎ এক্স অক্ষের বা এক্স এর খণ্ডিতাংশ। সূত্রটি কি, এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি। 2√g এর মান কত, জি এর মান হচ্ছে -4 এবং সি এর মান কত, এই বৃত্তের সমীকরণে সি এর কিন্তু মান নাই, কারণ আমাদের বলা ছিল বৃত্তটি কি মূল বিন্দু দিয়ে যায়, এবং কোনো বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি ইকুয়াল 0 হয়, কোনো বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি ইকুয়াল কত 0 হয়, তাহলে সি এর মান কত 0। তাহলে 2√-4 তার উপরে স্কোয়ার লিখতে পারি কি 4 কত 16, কারণ 16 উপরে রুট মানে কত 4, তাহলে 4 দুগুণ কত 8, এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই এর খণ্ডিতাংশ 2√ab স্কোয়ার মাইনাস সি, 2√f এর মানটা কত, এফ এর মান হচ্ছে 5, মানে 5 এর উপরে কি স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত 0। তাহলে 2√5 এর উপর স্কোয়ার মানে কত 25, আর 25 এর উপর রুট মানে কত 5,
তাহলে লিখতে পারি 5 দুগুণ কত 10, অর্থাৎ x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 8 এবং y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 10।